Hello everyone, welcome to my channel Supreme Divine Power and Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমি দারুণ আছি, বিন্দাস আছি, খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের 8/8 পোর্টাল ওপেনিং কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা একদম পিকে উঠবে 8 তারিখে। 8 তারিখ মানে শুক্রবার পড়েছে। ডিটেলসে আসবো, তার আগে আমি দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। আর আমি কী কী শেখাই ইন্ট্রোডাকশানের মাধ্যমে আমি একটু ইন্ট্রোডাকশান করিয়ে নিই, কারণ আর ফোন নাম্বারটা আমি জানিয়ে দেবো এখানে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা যদি স্ক্রল করে নিচের দিকে ভিডিওতে যান, তাহলে দেখবেন আমার এইভাবে ভিডিও করা আছে এবং সেখানে স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার অলরেডি দেয়া আছে। তো অনেকেই আমাকে কমেন্টস করছেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাদেরকে বলছি তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে যারা যোগাযোগ করতে চান, তারা কিন্তু +91 কোড নাম্বার দিয়ে তবে কিন্তু যে ফোন নাম্বার আছে ওটা ইনপুট করবেন, কারণ অনেকেই বলছে নাম্বার হচ্ছে না। তো আমার নাম্বার হলো 7439454279। তাহলে কি বললাম? 7439454279। এই নাম্বারের আগে ইন্ডিয়ান কোড নাম্বার +91। যারা ইন্ডিয়ার বাইরে থেকে আমাকে কল করতে চাইছেন তারা কোড নাম্বার দিয়ে তারপরে নাম্বারটা ইনপুট করবেন, দেখবেন কল এসে গেছে। তো কি করবেন? আমাকে কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। কল করলে হয়তো সবসময় আমি অ্যাভেলেবেল থাকি না, কারণ আমি টিচিং করাই, ক্লাস করাই, নিজেও ধ্যান মেডিটেশন করি, এছাড়া আমার আরও বহুত কিছু কাজ আছে। তো সেই জন্য সবসময় হয়তো কল আমি রিসিভ করতে পারি না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে কি বলতে চান লিখবেন, আমি আপনাকে টাইম দিয়ে দেবো, সেই টাইমে আমার সঙ্গে কথা বলতে পারবেন। এবারে আমাকে একজন সাবস্ক্রাইবার লিখেছেন যে সংখ্যাতত্ত্ব যাদের যেরকম নিউমোলজি অনুযায়ী যার যে ডেট অফ বার্থ আছে তোমার 1 থেকে 9-এর মধ্যে, সেই সংখ্যাতত্ত্ব ওয়াইজ তাদের কী করা উচিত। আমার একজন সাবস্ক্রাইব আমাকে কমেন্ট করেছে, তো আমি তার জন্য বলছি তোমাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য এবং জানতে চাওয়ার জন্য। আমি চাই অনেক জিজ্ঞাসা থাকুক, কারণ যারা বিগিনার্স, যারা সবে এনার্জি সায়েন্সের মধ্যে আসতে চাইছেন বা এখনও আসেননি, আসতে চাইছেন বা যারা এসেছেন, বিগিনার্সদের মনে কিন্তু অনেক কোশ্চেন থাকে। আর যারা অনেক দূর এগিয়ে গেছেন তারা অনেক কিছু জেনে গেছেন, এছাড়া তাদের তো গুরু থাকবেন, গুরু তাদেরকে গাইড করে দেন। কেন বলছি? যখন আমি শুরুতে বিগিনার্স ছিলাম তখন আমার মনে ছিল এত কোশ্চেন, কোথায় গেলে অ্যান্সার পাবো, কী পাবো। তো সেই জন্য আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে কিছু জিনিস যদি আমি দিয়ে দিই, তাহলে যারা বিগিনার্স আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে, তাদেরকে অনেকটা সাহস দেবে, অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেই জন্য এই ভিডিও। তো নিউমোলজির জন্য কি করা উচিত, আমি কিছুদিন পরে নিউমোলজির ভিডিও নিয়ে আসবো। কেন এখন চলছে শ্রাবণ মাসের ভিডিও, সিরিয়ালি আমি যখনই কোনো কিছু ভিডিও দিই তখন সিরিয়ালি দিয়ে থাকি। এখন যেরকম শ্রাবণ মাসের শিব পুজোর ভিডিও চলবে, এছাড়া কি চলবে, পূর্ণিমা ফুলমুন আসছে, ফুলমুনের ভিডিও আসবে, তারপরে জন্মাষ্টমীর ভিডিও আসবে, এগুলো পরপর আসতে থাকবে। তারপরে যখন শ্রাবণের পরে ভাদ্র মাস আসবে, যেটা অগাস্ট আমাদের পড়েই গেছে, ওই সময় কিছু অন্য ভিডিও আসবে। তারপর আবার দুর্গাপুজো যেহেতু এসে যাচ্ছে, দুর্গাপুজোর ভিডিও আমি আবার নিয়ে আসবো। দুর্গাপুজোর অনেক ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে। আচ্ছা, তো এবারে কমেন্টস, যারা ভালো কমেন্টস করছেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং আজকে কিছু কথা বলবো বলেই আমি সামনে এলাম, কারণ আমি এমনি ভয়েস রেকর্ডিং করে ভিডিও করে দিচ্ছিলাম টাইমের অভাবে। আমার আগের ভিডিওতে সেরকম আমি ভিডিওর সামনে এসেই কথা বলেছি। তো যারা কমেন্টস আমাকে করছেন, অনেকে খুব কমই, যদিও আমার ভিডিওতে খুব কমই খারাপ কমেন্টস এসেছে, একটা দুটো এসেছে। তো আমি সেই জন্যে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা স্পিরিচুয়ালিটিতে এখনও আসেননি,
আধ্যাত্মিক জগৎটাকে একটুও জানতে পারেননি। কারণ আমরাও যে বহু কিছু জানি এরকম কিছু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু যতটুকু ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড এবং আমাদের গুরুরা আমাদের সাহায্য করেছেন শিখতে, ততটুকু কাফি, ততটুকুই আমার কাছে অনেক। যতটুকু জানতে পেরেছি সেটা ইউটিউবের মাধ্যমে যতটুকু বলা সম্ভব ততটুকু বলি, যতটুকু বলা সম্ভব নয় ততটুকু বলা হয় না। কারণ পার্সোনাল যারা আমার কাছে কোর্স করেন তাদের জন্য সেগুলো রাখা থাকে, কারণ সবটা অ্যাভেলেবেল হয় না ইউটিউবে। কারণ কিছু কিছু জিনিস আছে যদি আমি ইউটিউবের মধ্যে এনে দিই তাহলে কি হবে, বাচ্চারা বুঝতে পারবে না যে কিভাবে এটা হয়। সেটা ফিল করাতে হয় ধ্যান মেডিটেশনের মাধ্যমে, এছাড়া প্রাণায়াম করে সেগুলো কিছুদিনের হোমওয়ার্ক দিয়ে সেগুলোকে ফিল করানো হয় বাচ্চাদের, এবং আমি সামনে থেকে তাদের ক্লাস করিয়ে থাকি। এছাড়া অ্যাটনমেন্ট প্রসেস তো থাকেই, শক্তিপাত থাকেই, তো সেইগুলো ইউটিউবের মধ্যে আনা সম্ভব নয়। তো যারা বাজে কমেন্টস করছেন তাদের কাছে আমার অনুরোধ, আগে স্পিরিচুয়ালিটিকে একটু জানুন। গুগল আছে, গুগল বাবা তো আছে, সার্চ করে নিন কি আছে না। অনেকে অ্যাঞ্জেলকে বিশ্বাস করেন না, তো কি অ্যাঞ্জেল কি, রেইকি কি, এগুলোকে সার্চ করে আগে জানুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের তথ্য একটু জানতে মন থেকে চান, একটু জানুন। কারণ যারা এখনো আধ্যাত্মিক জগতের কিছুই জানেন না, তারা যখন আধ্যাত্মিকের কোনো ভিডিও দেখেন তাদের কাছে এটা অবাস্তব বলে মনে হতেই পারে, দোষ তাদের নেই। কিন্তু দোষ কোথায় জানেন, যারা ঝপাং করে একটা বাজে কমেন্টস করে দেয়, কোথায় গিয়ে পড়লো, কে কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তাদের বোঝার মতো ক্ষমতা হয়নি। তো তাদের কাছে আমার অনুরোধ, তারা আগে জিনিসটাকে বুঝুন যে এই ভিডিওর মধ্যে কী বলা আছে, তারপর তাকে রিসার্চ করুন। যদি ক্ষমতার বাইরে হয় ছেড়ে দিন। কারণ আমার যে ইউটিউব চ্যানেল, আমি একজন প্রফেশনাল টিচার, আমি ফালতু ইয়ার্কি করতে বা ফাজলাখোনা করতে এই চ্যানেলে বসে নেই। আমার একটা রেপুটেশন আছে, ফালতু কথা আমি বলি না। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আর আমাকে সাহায্য করার জন্য সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা সবে সবে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি মনে হয়। বেল আইকনে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করুন। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করুন, আমি কমেন্টের অ্যান্সার 2-4টে যখন কমেন্টস হয়ে যাবে তখন আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। কারণ ওখানে কমেন্টস করতে গেলে যিনি কমেন্টস করেন সেই কমেন্টসটা আমার এ থেকে চলে যায়, মানে কমেন্ট সেকশন থেকে চলে যায়। সেই জন্য ভিডিওর মাধ্যমে অ্যান্সার দেবো, তাতে করে সবাই বুঝতে পারবেন, সবাই জানতে পারবেন। তো এবারে আমি আজকের যে ভিডিও শুরু করব সেটা এনার্জি পোর্টাল, ঠিক আছে? এই পোর্টাল যে আসছে সেই এনার্জি পোর্টালের ভিডিও। কিন্তু তার আগে আমি জানিয়ে রাখি যে আমি কি কি শেখাই। অনেকের আগ্রহ আছে কি কি চান, তাহলে ফোন নাম্বার দিয়ে দিলাম, যারা যোগাযোগ করতে চান তারা কি করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর কল করে দেখতে পারেন। যদি আমি অ্যাভেলেবেল থাকি নিশ্চয়ই কল উঠাবো। এবারে আমি কি কি শিখিয়ে থাকি, আমি টিচিং করিয়ে থাকি, অনলাইন কোর্স, অফলাইন কিন্তু করাই না। করোনার পর থেকে সব কোর্স আমি অনলাইন করে দিয়েছি। সবই থাকছে সার্টিফিকেট কোর্স, কিছু যেগুলো আধ্যাত্মিক, যেগুলো স্পিরিচুয়ালিটির কোর্স সেগুলোতে কিন্তু সার্টিফিকেট দেয়া হয় না। তাহলে আমি যেগুলো শেখাই সেগুলো হচ্ছে, আমি রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল হিলার, মোটিভেশনাল টিচার, মাইন্ড ট্রেডার, এনএলপি প্র্যাকটিসার, পাস্ট লাইফ থেরাপিস্ট, আকস্মিক রেকর্ড রিডার, ফেস রিডার, মানি ম্যানেজমেন্ট, রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল হিলার, মোটিভেশনাল টিচার, এনএলপি প্র্যাকটিসার, পাস্ট লাইফ থেরাপিস্ট। আচ্ছা আমি ধীরে ধীরে বলি। আমি রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল হিলার, মোটিভেশনাল টিচার, এনএলপি প্র্যাকটিসার, পাস্ট লাইফ থেরাপিস্ট, আকস্মিক রেকর্ড রিডার, ফেস রিডার,
মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি, মাইন্ড রিডার, নেইল থেরাপিস্ট, এই যে নেইল আমাদের নখ আছে, নখ থেরাপিস্ট, সুইচ ওয়ার্ড কোর্স শিখিয়ে থাকি, মুদ্রা থেরাপিস্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট শিখে নিন, কীভাবে রিলেশনকে ম্যানেজ করবেন, স্বর বিজ্ঞান, স্বর বিজ্ঞান বহুত পাওয়ারফুল কোর্স, নিউরোলজিস্ট, বেসিক অ্যান্ড অ্যাডভান্স নিউরোলজি শিখিয়ে থাকি আমি, পিকক ফেদার কোর্স, ময়ূরের যে পালক হয় তাকে কীভাবে আমরা তার উপকার আনতে পারি আমাদের লাইফে ভালো, তার জন্য পিকক ফেদার কোর্স আমি করিয়ে থাকি, লামা ফেরা গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল জিবু সিম্বল শিখিয়ে থাকি, সিগনেচার অ্যানালাইসিস, সিগনেচার কিভাবে চেঞ্জ করে আমাদের লাইফে আমরা উন্নতি করতে পারবো সিগনেচার অ্যানালাইসিসে, টেলিপ্যাথি শিখিয়ে থাকি কিভাবে টেলিপ্যাথি করবেন, মন্ত্র থেরাপি, মন্ত্র কিভাবে পাওয়ারফুল করবেন, কিভাবে মন্ত্রকে শুদ্ধ করবেন সব কিছু শেখানো হয়, অ্যাকুপ্রেশার থেরাপিস্ট, অ্যাকুপ্রেশার নিশ্চয়ই আপনারা জানেন, হিপনোথেরাপিস্ট, কোনো কোর্স শিখিয়ে থাকি, যোগ নিদ্রা শিখিয়ে থাকি, রুদ্রাক্ষের ফুল কোর্স শিখিয়ে থাকি এবং ল অফ অ্যাট্রাকশন শিখিয়ে থাকি। এছাড়া স্পিরিচুয়াল ট্রেনার, স্পিরিচুয়াল অল কোর্স অ্যাভেলেবেল। স্পিরিচুয়ালিটি শিখতে গেলে প্রথমেই বলে রাখি, যারা রেকি, অ্যাঞ্জেলস বা পাস্ট লাইফ, নিউরোলজি বা আপনার হচ্ছে আকস্মিক রেকর্ড, এগুলো যারা শিখতে চাইছেন অল্প দিনের কোর্স, তো এগুলো তো হয়েই যাবে। কিন্তু যারা ভাবছেন স্পিরিচুয়ালিটি শিখবেন, তারা ভালোভাবে চিন্তা করবেন। স্পিরিচুয়ালিটি শিখতে গেলে কিন্তু অনেক ধৈর্যের দরকার, আমাদের ধৈর্য না থাকলে কিন্তু স্পিরিচুয়ালিটি শেখা সম্ভব নয়। স্পিরিচুয়ালিটির কোর্স আমি প্রথম 5 দিনের কোর্স শেখাই, সেই 5 দিনে তাকে কিছুটা তাকে টাচিং দেওয়া হয়। তারপর যদি মনে করে যে হ্যাঁ আমি পারবো, তারপরে আমার আছে 15 ডেজের কোর্স একটা। তারপরে 15 ডেজের কোর্স যখন কমপ্লিট হয়ে যায়, তারপর তাকে ধীরে ধীরে সে হায়ার র্যাঙ্কে ওঠে, ডিপার লেভেলে, অ্যাডভান্স লেভেলে উঠতে থাকে। তারপর তাকে 2 মাসের কোর্স করানো হয়। এই 2 মাসের কোর্স যেটা হয় সেটার নাম ট্রেন দ্য ট্রেনার, স্পিরিচুয়ালিটি ট্রেন দ্য ট্রেনার, 2 মাসের কোর্স। তারপরে হচ্ছে 6 মাসের কোর্স, এরপরের অ্যাডভান্স কোর্স হচ্ছে 6 মাসে, যেখানে শেখানো হয় জীবন মুক্তি কোর্স, যেটা শুধু আপনি আপনার লাইফে জীবন মুক্তি কিভাবে করবেন, জীবন মুক্তি, এই জীবনে বেঁচে থেকেও জীবনে মুক্তি, মারা গিয়ে নয়। এই যে আমি বেঁচে আছি, এই বেঁচে থাকাকালীন অবস্থায় জীবন মুক্তি, এই সমস্ত কিছু থেকে মুক্তি করে মোক্ষ প্রাপ্তের দিকে যাওয়া, এটা হচ্ছে 6 মাসের কোর্স। আর যারা 1 বছরের কোর্স করতে চান, তারা নিজেরটা যেমনি পারবেন অপরকে তেমনি শেখাতে পারবেন, মাস্টার কোর্স। তো সেটা হচ্ছে 1 বছরের কোর্স স্পিরিচুয়ালিটির। স্পিরিচুয়ালিটির বহু কোর্স অ্যাভেলেবেল আছে। এছাড়া আমি শিখিয়ে থাকি ট্যারো কার্ড রিডিং। এছাড়া ট্যারো কার্ডের বহু কিছু কোর্স আছে, মানে কার্ড আছে, অনেক রকম কার্ড শিখিয়ে থাকি, ক্যান্ডেল ভ্যাক্স রিডিং শিখিয়ে থাকি, রুনস রিডিং শিখিয়ে থাকি। আমি এই সমস্ত জিনিসগুলো আমি টিচিং করিয়ে থাকি, সব কিন্তু অনলাইন কোর্স, অফলাইন কিছুই হয় না। আর সব সময় যতদিন না আপনি ওয়াকিবহাল হচ্ছেন, আমি তাকে হেল্প করে থাকি। কারণ আমি যখন শিখেছিলাম তখন আমি অনেক প্রবলেমে পড়েছিলাম। আমি কোনো গুরু নিন্দা করতে চাই না, কারণ গুরু নিন্দা তিনি যেমনই হোক গুরুর আসনে তো বসে আছেন, তো অনেক ফেস করতে হয়েছিল আমাকে প্রবলেম। সেই জন্য আমি যখন টিচিং প্রফেশনে এলাম, যখন আমি টিচার হলাম, তখন আমি ভেবে দেখলাম আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো যেন আমার স্টুডেন্টরা না ফেস করে। তো যারা আমার স্টুডেন্ট আছেন তারা জানেন যে আমি কীভাবে তাদেরকে হেল্প করি। এছাড়া ইউটিউব চ্যানেল তো আমার আছেই আছে। তো যারা শিখতে চান এই সমস্ত কোর্স, আমার সঙ্গে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, আমি সময় করে দেখে নেবো। কারণ আমাকে ক্লাস করাতে হয়, আমাকে এভরিডে ভিডিও বানিয়ে, আপনারা জানেন প্রত্যেক দিন 3টের সময়, বিকেল 3টেয় আমার ভিডিও আপলোড হয়ে যায় অলরেডি আমার চ্যানেলে। যখন ইন্টারনেট প্রবলেম থাকে তখন হয়তো আধা ঘন্টা বা 10-15 মিনিট এদিক ওদিক হয়, বা আমি যদি বাড়ি না থাকি তাহলে, বা কোনো ক্লাস থাকে তাহলে একটু সময় লাগে, বা এক দিন খুব কম দেখা যায় সন্ধ্যার দিকে আমি ভিডিও অন্তত আপলোড করেই দিই। তো এই হলো আমার ইন্ট্রোডাকশান।
এটা অনেকেই ভাবছেন যে কিভাবে যোগাযোগ করব। এছাড়া আমি স্ক্রিনে নাম্বার তো দিয়েই দিয়েছি অলরেডি, যাদের মনে হবে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। 88 পোর্টাল, 88 পোর্টাল মানে প্রত্যেক বছরের আগস্ট মাসের 8 তারিখে 88 পোর্টাল আসে। এটাকে লিও পোর্টালও বলা হয়। প্রত্যেক মাসে কিন্তু পোর্টাল, গেটওয়ে পোর্টাল ওপেন হবে। আমার চ্যানেলে গিয়ে দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেক মাসের গেটওয়ে পোর্টাল ওপেনিং হয়েছে, সমস্ত ভিডিও দেয়া আছে। তো আমি যেটা কথা বলবো, শুক্রবারে পড়েছে আমাদের 8ই আগস্ট 2025, 8ই আগস্ট পড়েছে আমাদের এই 88 পোর্টাল। 88 পোর্টালে কি করবেন সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু আজকের অনেক বড় হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিও আমার বড় হয়ে যায়। আজকে ইন্ট্রোডাকশন একটু দিলাম, সেই জন্য এটা অ্যাড হলো, নাহলে শুধু 88 পোর্টালের ভিডিওটাই আমি দিতাম। তো প্রথমেই বলে রাখি 88 মানে কি হয়ে গেল। 8 হচ্ছে আমাদের কার সংখ্যা? স্যাটার্নের সংখ্যা। তো ইনফিনিটি নাম্বার এটাকে বলা হয়। 8 সোজা থাকবে, সেটাকে যদি আমরা শুইয়ে দিই সেটা ইনফিনিটি নাম্বার হয়ে যায়। দেখুন আমি যদি এইভাবে, আপনারা বুঝতে পারছেন কি, আর এইটাকে এইভাবে লিখি তাহলে ইনফিনিটি নাম্বার হয়ে যায়। তো 88 পোর্টাল আমরা দেখুন কিবারে পাচ্ছি, শুক্রবারে পাচ্ছি। নিয়মোলজি অনুযায়ী যদি শুক্রবারে পাই তাহলে আমরা এখানে কি করছি, কিসের পাচ্ছি? ভেনাসের পাওয়ার পেয়ে যাচ্ছি। ভেনাস থাকছে 88 পোর্টাল মানে আমরা স্যাটার্নের পেয়ে যাচ্ছি, এবং 9 যেহেতু 2025 হচ্ছে, অ্যাড করলে হচ্ছে 9 মানে মঙ্গলের পাওয়ার পেয়ে যাচ্ছি। আর সবগুলোকে যদি অ্যাড করা যায় তাহলে আমরা পাচ্ছি 25কে যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে তাহলে হচ্ছে 7 নাম্বার আসছে। 7 হলো কেতুর নাম্বার, আর কেতু মানেই হয়ে গেল আমাদের অন্তরাত্মা, তাই না? তাহলে কতগুলো আমরা এনার্জি পাচ্ছি এই দিনে। ফ্রাইডে মানে হয়ে গেল ভেনাস, 8 মানে হয়ে গেল স্যাটার্ন, আর পুরোটা যখন আমরা অ্যাড করছি তখন আমরা 7 পাচ্ছি মানে কেতু। তাহলে এই দিনে কি করবেন, শুক্রবার পড়েছে যেহেতু, আর এই দিনে সবচেয়ে ভালো হচ্ছে পূর্ণিমা পড়েছে। দুমতে পূর্ণিমা পড়ছে শুক্রবার আর শনিবার, কিন্তু শুক্রবারেই পূর্ণিমা হবে। তো এই দিনে রাখি পূর্ণিমা খুব শুভ, মানে এবারে 88 পোর্টাল পড়েছে ভীষণ শুভ। 88 পোর্টাল যেটা পড়েছে, তো আমাদের ম্যানিফেস্ট করতে ভীষণ সুবিধা হবে। তো এগুলো কি করবেন এই দিনে, সকাল 8টা বেজে 8 মিনিট থেকে বা 8টা থেকে 8 মিনিট পর্যন্ত বা 8টা 8 আপনারা যেরকম সুবিধা আপনাদের করবেন। 8টা বেজে 8 মিনিটে ম্যানিফেস্ট করতে পারেন, 8টা থেকে 8 মিনিট করতে পারেন সকাল, আবার রাতেও সেম টাইম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর কি করবেন, এই পুরো দিনটাই কিন্তু ভালো। যারা 8টার সময় টাইমটা পাচ্ছেন না তারা সন্ধ্যা যে রাত 8টা হচ্ছে ওখানে করতে পারেন। এছাড়া আপনারা পুরো দিনটা কিন্তু শুভ আছে। কি করবেন, আপনারা উইশ যেরকম লেখেন লিখবেন, কিন্তু উইশ লিখতে গেলে কি চাই, একটা হলুদ চার্ট পেপার ভালো হয়। হলুদ চার্ট পেপার যদি থাকে ভালো হয়, যে আমার কাছে হলুদ চার্ট পেপার আছে। লাগবে কি, রেড কালারের মার্কার পেন হতে পারে বা এমনি পেন হতে পারে। যাদের কাছে হলুদ চার্ট পেপার নেই তারা কি করবেন, তারা এমনি হোয়াইট পেপার যে হয়, হোয়াইট চার্ট পেপারও হতে পারে, বা এমনি যে হোয়াইট যে পেপার কিন্তু রুল টানা হবে না, আপনারা সেই কাগজও নিতে পারেন। মনে কোনো খুঁত রাখবেন না যে এটা আমার কাছে হলুদ পেপারটা নেই, আমি কি করব। কোনো রকম যে জিনিসটাই করবেন মনকে একদম পজিটিভ রেখে করবেন যে এতেই কাজ হবে, তাই না? তো হলুদ চার্ট পেপারে ইনফিনিটি সিম্বলটা দেবেন। ইনফিনিটি সিম্বল কীরকম, 8 আমরা সোজাভাবে লিখি, সেটাকে আমরা শুইয়ে দেবো, তাহলে ইনফিনিটি সিম্বলটা আমাদের হয়ে যাবে। এখানে দেখুন আমি 8টাকে শুইয়ে লিখে রেখেছি ইনফিনিটি সিম্বল, নিচে লিখেছি 88 পোর্টাল। দেখুন বুঝতে পারছেন না, আশা করছি। 88 পোর্টাল লেখা হয়ে গেল, ওপরে লেখা হলো 88 পোর্টাল সিম্বল হয়ে গেল। এবারে আপনাদের উইশ কি আছে, যারা এখনো উইশ যে স্লিপে উইশ চ্যাটে উইশ এখনো লেখেননি তারা একটা উইশ লিখবেন। আর যাদের প্র্যাকটিস আছে তারা 8টা লিখতে পারেন, 4টে লিখতে পারেন, 5টা লিখতে পারেন। আপনারা এইভাবে উইশ লিখুন। তো মন পুরো ধ্যান যেন ওই লেখার মধ্যে থাকে, আপনি কি লিখছেন। আপনার যে কোনো উইশ হতে পারে, ভালো চাকরি হতে পারে, তবে আপনার এবিলিটি অনুযায়ী। অনেকে বলেন আমি যা উইশ করবো তাই কি পেয়ে যাবো, কখনো না।
ইউনিভার্স আপনাকে আগে আপনার যোগ্যতা যাচাই করবেন, তবে ইউনিভার্স আপনাকে সব কিছু দেবেন। কারণ আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে তবেই না আপনি সেটাকে সেই যোগ্যতায় আসতে পারবেন, তাই না? তাহলে আমাদের যতটুকু আমরা পারবো করতে, ততটুকুই আমরা আশা করবো। আমি যদি 5 কিলো ওয়েট চালাতে পারি আর আমি লোভে পড়ে যদি আমি 50 কিলো নেব বলি, তাহলে কিন্তু আমি কখনোই পারবো না, এটা মাথায় রাখবেন। তবে উইশ যখন প্রথম করবেন তখন ছোট ছোট উইশ লিখবেন। সেই উইশগুলো যখন ফুলফিলমেন্ট হয়ে যায় তখন আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায় যে আমি পারবো। বাচ্চারা কি করে, এত বড় একটা উইশ লিখে ফেলে, অনেক ভালো জিনিস পাওয়ার একটা, অনেক বড় জিনিস পাওয়ার একটা উইশ করে ফেলে, কিন্তু তার মনের ভেতরে চলে ডাউট যে আমি এটা পাবো, সত্যিই পাবো, এরকম আমার হয়। ওই যে যখন ব্লকেজের সৃষ্টি হবে তখন ইউনিভার্স কি করবে, সেই ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারবে না। আমাদের বডির যে অরার যে ফ্রিকোয়েন্সি আছে, ইউনিভার্সাল যে ফ্রিকোয়েন্সি আছে ম্যাচ হবে না। যখন আপ অ্যান্ড ডাউন হবে, আমাদের যদি ফ্রিকোয়েন্সি এখানে হয় আর ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি তো সবসময় উপরে থাকে, তাহলে কি হবে, ডিসব্যালেন্স, ম্যাচ হবে না, তখন ফাউল করবে আর আমাদের যে ম্যানিফেস্ট সেটা কিন্তু কাজ হবে না। সেই জন্যে আমি বারবার বলি, প্রথমে মেডিটেশন করে নেবেন একটুখানি, বা তার আগের দিনে মেডিটেশন করে নেবেন, মন শান্ত রাখবেন, মনকে একদম ফ্রি ফ্লোয়িং করে দেবেন যে আমি খুব ভালো আছি। প্রথমে তো সকাল সকাল উঠতে হবে, কিছু প্রে তো অবশ্যই করতে হবে, কারণ প্রে করে শ্বাসে ফোকাস না করে, মনকে শুদ্ধ না করে আপনি যে যাই উইশ লিখুন কিছু কাজ হবে না। ছুটতে ছুটতে এসে উইশ লিখে ফেললাম হবে না, আগে মনকে শান্ত করতে হবে, ঠিক আছে? আর যারা ধ্যান মেডিটেশন করেন তারা একটু 5-10 মিনিট মেডিটেশন করেই নেবেন আগে থেকে, তাহলে দেখবেন আপনাদের অনেকটা সুবিধা হচ্ছে। এরপরে বলবো কি করবেন, যাদের চেঞ্জ করতে চাইছেন, কোনো কিছু একটা কাজ করছেন সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু বেরোতে চাইছেন, আপনার সেখানে ব্লকেজেস হয়ে আছে, এই 8 পোর্টালে তারা কিন্তু তার লাইন চেঞ্জ করতে পারবেন। যে কোনো জিনিসের লাইন আপনি চেঞ্জ করে নতুন কিছু আপডেট করতে পারবেন বা শুরু করতে পারবেন 8 পোর্টালে। এছাড়া কি করতে পারবেন, ক্রিস্টাল, যদি আপনার কাছে কোনো ক্রিস্টাল থাকে তাহলে সেই ক্রিস্টালকে এই দিনে চার্জ করতে পারবেন, যেহেতু আমাদের ফুল মুন এই দিনে, ক্রিস্টাল চার্জ করতে পারবেন। আর যদি আপনার কাছে এমিথিস্টের কোনো মালা বা ব্রেসলেট আছে, আমার কাছে এমিথিস্টের মালা আছে, এই মুহূর্তে এখানে আমার রাখা নেই, হয়তো এই মুহূর্তে আমরা এখানে রাখা নেই। এমিথিস্টের মালা যদি থাকে তাহলে গলায় পরে নেবেন, হাতে যদি ব্রেসলেট থাকে তাহলে হাতে পরে নেবেন, আর যদি ক্রিস্টালের কোনো মালা থাকে তাহলে ক্রিস্টালের মালা পরে নিন বা হাতে ব্রেসলেট পরে নিন। এগুলো পরে যখন উইশ করবেন তখন আরও খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আচ্ছা, এই দিনে কি করবেন, 8 পোর্টালে 8টা থেকে 8টা 8 পর্যন্ত বা 8টা 8 মিনিট থেকেও আপনি শুরু করতে পারেন। কতক্ষণ করবেন, 8টা 26 মিনিট পর্যন্ত করতে পারেন, 8টা 17 পর্যন্ত করতে পারেন। 8টা থেকে, ভালো করে বুঝে নিন, 8টা থেকে 8 মিনিট, 8টা 8-এ আপনি মধ্যে করতে পারেন। যারা একটা উইশ লিখছেন তাদের তো হয়ে যাচ্ছে, একটা দুটো লিখবে। যাদের একটু বেশি তারা 8টা থেকে 17 মিনিট পর্যন্ত করতে পারবেন। আর যারা আরেকটু বেশি বা যারা একটু খুব তাড়াতাড়ি পারেন না, তারা 8টা 26 মিনিট পর্যন্ত এটা করতে পারেন। বুঝে গেল? তাহলে কোনো হুড়োহুড়ি নয়, যতটুকু পারবেন ধীরে ধীরে করবেন, হুড়োহুড়িতে কোনো কাজ হয় না। তো এটুকু সময় নিয়ে আপনারা করুন, এই টাইমটা মেনটেন করুন। এবারে এই এনার্জি গেটওয়ে পোর্টাল ওপেনিং হয়ে গেছে কিন্তু অলরেডি 26শে জুলাই থেকে। 26শে জুলাই থেকে ধীরে ধীরে এনার্জি পোর্টাল ওপেনিং হতে শুরু হয়ে গেছে, কিন্তু 8 তারিখ এখন তো শুরুই হয়েছে, যেহেতু আমাদের অগাস্ট পড়ে গেছে, তো 8 তারিখে এটা সবচেয়ে হাই পাওয়ারে থাকবে, একদম পিক আপ হয়ে যাবে, হাই। আবার যেহেতু ফুল মুন, তাহলে বুঝতেই পারছেন যে এর পাওয়ার কতটা থাকবে। যেহেতু ফুল মুন, তো সেখানে আমি বলবো আপনারা এই দিনটা একদম ওয়েস্ট করবে না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ। মনে রাখবেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, কারণ টাইম 1 সেকেন্ড নষ্ট করা আমাদের উচিত নয়। একটা সেকেন্ড টাইমের মূল্য আমাদের কাছে অনেক, কারণ আমরা নিজেরাও জানি না আমরা কতদিন এই পৃথিবীতে আছি, কতক্ষণ আছি। যতক্ষণ থাকবো আমরা এমন কিছু কাজ করে যাব যাতে জগতের জন্য কিছু রেখে যেতে পারি।
কিছু ভালো কাজ করে দিতে পারি, তাই না? তো ক্রিস্টালকে আপনারা সন্ধ্যার সময় মুন লাইটে চার্জ করে নিতে পারেন। তবে যেহেতু এখন রেইনি সিজন, কতটা চাঁদ আমরা দেখতে পাবো, মুনলাইট পাবো আমরা নিজেরাও জানি না, উপরওয়ালাই জানে। যতটুকু হবেন ততটুকুই না। ওয়াটার চার্জিং করতে পারেন। ওয়াটার চার্জিং করতে গেলে এরকম সাদা বটলে আপনারা জল নেবেন। কাঁচের বোতল হতে পারে, প্লাস্টিক আছে, আমার কাছে এই মুহূর্তে প্লাস্টিকটা এখন আছে, কাঁচেরটা মনে হচ্ছে ও টেবিলে আছে। তো সাদা রঙের গ্লাস হতে পারে, যাদের কাছে বটল নেই তারা সাদা কাঁচের গ্লাস নেবেন, মুন লাইটে রেখে চার্জ করবেন। যদি নেগেটিভ এনার্জি মনের মধ্যে অনেক থাকে জমা হয়ে, সেগুলোকে রিমুভ করার জন্যে আই এম পজিটিভ, আই এম পজিটিভ, আই এম পজিটিভ জলের মধ্যে অ্যাফার্মেশন দিন, কিছুক্ষণ মুন লাইটে রেখে দিন, তারপর ওই জল খেয়ে নিন। বা পুরো বাড়িতে আপনারা ওই জল ছিটিয়ে দিতে পারেন, প্রত্যেকে একটু একটু খাওয়াতে পারেন। এবার আপনারা তো উইশ করলেন, উইশ লেখা হয়ে গেল। সেই উইশ চিট, যে এই যে উইশের কাগজটা কী করবেন, এই উইশের কাগজটা ভালো করে লেখা হয়ে গেলে 1, 2, 4 যা হয় লিখবেন, কিন্তু ইনফিনিটি সিম্বলটা দিতে ভুলবেন না। প্রথমে সবার উপরে ইনফিনিটি সিম্বল দিয়ে লিখবেন 8 পোর্টাল, 8:8 দেবেন, দিয়ে পোর্টাল লিখবেন। এরপরে নিচে থাকবে আপনার পয়েন্টিং করে নাম্বার 1 8, নাম্বার 2, নাম্বার 3, এইভাবে আপনার উইশ যতগুলো লাগবে আপনি উইশ লিখে নিলেন। এবারে ওই উইশটাকে বসে বসে ভালোভাবে পড়তে চেষ্টা করুন। কাগজটা দেখে পুরো ধ্যান, পুরো ফোকাস, মাইন্ড, আমাদের দৃষ্টিশক্তি, মাইন্ড দিয়ে ভালো করে পড়ুন এবং ফিল করুন যে ওই জিনিসটা আপনার হয়ে গেছে। এটা হওয়ার পরে ইউনিভার্সের কাছে প্রে করুন, ইউনিভার্স এই জিনিসগুলো আমি কিন্তু পেয়ে গেছি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটুকু করতে হবে। আপনাকে বলতে হবে আমি পেয়ে গেছি, অলরেডি আমি পেয়ে গেছি, আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং পেপারেও নিচে লিখতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হয়ে গেল। এটা করার সময় একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন। যদি ছাদের মধ্যে করেন ক্যান্ডেল তো থাকবে, তাহলে মুনলাইট থাকছে, অসুবিধা নেই। যদি ঘরের মধ্যে করেন একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন, হোয়াইট ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। গ্রিন থাকলে গ্রিন জ্বালাবেন, পিঙ্ক থাকলে পিঙ্ক জ্বালাবেন। তো যে কোনো কালার আপনার অ্যাভেলেবেল আছে সেটাকে সেই হিসাবে জ্বালিয়ে নিন। আর কি করবেন, এই দিনে আপনার যে জন্ম সংখ্যা, আপনার যে ডেট অফ বার্থ, যদি কারোর 4 তারিখে জন্ম হয়, তাহলে 4 হাতের বাম দিকের যে কোনো জায়গায়, হাতে এইভাবে এই জায়গায় লিখতে পারেন, এই জায়গায় লিখতে পারেন, হাতের চেটোয় লিখতে পারেন, বাঁ দিকের বডি পার্টসে ব্লু কালি দিয়ে, কোন কালি দিয়ে, ব্লু, ব্ল্যাক নয়, ব্লু কালি দিয়ে আপনার ডেট অফ বার্থ সকাল থেকেই লিখে রাখুন। ডেট অফ বার্থের যে নাম্বার, যার নাম্বার 4 লিখবেন 4। যদি কারোর ডবল ডিজিটের নাম্বার আছে, ধরে নিলাম কারোর 17 তারিখে জন্ম, তাহলে 17 লিখবেন না, 7 আর 1কে অ্যাড করে 8 লিখবেন। ঠিক আছে? আরে 8 যার আছে তার তো খুবই ভীষণ ভালো, 8 পোর্টাল হচ্ছে, তাই না? তো লিখবেন আপনার ডেট অফ বার্থ। সকালবেলা স্নান টান করার পরে যখন জামা কাপড় পরা হয়ে যাবে, আপনি চুল টুল আঁচড়ে নেবেন, সেই সময় লিখে নেবেন বডির যে কোনো বাঁ পাশে, সাইডে হতে যে কোনো জায়গায় বডিতে বাঁ পাশে, বাঁ সাইডে লিখে নেবেন। এটা কিন্তু আমার বাঁ দিক, মিরর এফেক্টের জন্য আপনাদের এটা আমার ডান দিক লাগতে পারে, এটা আমার ডান দিক হলো। তো এরপরে পুরোটা দিন যখনই সময় পাবেন, সন্ধ্যাবেলা রাত 12টা পর্যন্ত আপনারা টাইম পাচ্ছেন, এই দিন মন্ত্র চ্যান্টিং বা চক্র ক্লিনজিং মেডিটেশন কোথায় পাবেন? যে কোনো ইউটিউবারের চ্যানেলে গিয়ে খুঁজে নিতে পারবেন আপনারা সার্চ করে, নাহলে আমার চ্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে চক্র ক্লিনজিং মেডিটেশন, চক্র ব্যালেন্সিং মেডিটেশন, প্রত্যেকটা চক্রের কাজ সমস্ত কিছু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চক্র ব্যালেন্স করে নিন, ওটা শুধু চালিয়ে দিয়ে হেডফোন দিয়ে কানে শুনলেই হবে। ঠিক আছে? এছাড়া যারা মন্ত্র চ্যান্টিং করতে পারবেন তারা একটা ধ্যানে বসে পড়ুন, একটা আসনে বসে, আর আপনারা মন্ত্র চ্যান্টিং করতে পারেন 10 মিনিট 15 মিনিট যা হয়। মনকে কী হবে, আমাদের মনটাকে একাগ্রতা করবে এবং আমাদের অরাটাকে ফ্লো করবে, অরা ক্লিন করে দেবে এই দিনে। কেন, যেহেতু আমরা ফুলমুন পাচ্ছি, তো মেডিটেশন আমাদের অবশ্যই এই দিনে করতে হবে, তাই না? তো মেডিটেশন করবেন, মন্ত্র চ্যান্টিং করুন, চক্রগুলো ক্লিন করে নিন। তো এইভাবে আপনারা পুরো দিনটা এই কাজগুলো নিজেরা করতে পারেন। এছাড়া যেহেতু এটা হচ্ছে শ্রাবণ মাসের পূর্ণিমা, তার মানে এটা হচ্ছে আমাদের কি বলে, রাখি পূর্ণিমা। যদি রাখি কাউকে বাঁধতে চান, দাদা থাকে, ভাই থাকে, রাখি বন্ধন উৎসব,
এখানে কি হয়, মনের মিল হয়। তো আপনার দাদা থাকে, ভাই থাকে, আপনি রাখি বাঁধুন, ভালো সময়, ভীষণ সুন্দর সময় এই দিনটা, মিষ্টি মুখ করুন, খাওয়া দাওয়া করুন। যেহেতু পূর্ণিমা, সেই দিনে ভালো কিছু খাবার অবশ্যই, যেগুলো খুব সহজ পাচ্য খাবার, এইসব খাবার এই দিনে খাবেন। আর জল, যেহেতু পূর্ণিমার সঙ্গে, পূর্ণিমা মানে ফুলমুন, ফুলমুন যেহেতু, মুন যেহেতু নাম্বার 2 কে রিপ্রেজেন্ট করে, মুনের সঙ্গে জলের এফেক্ট আছে। আর আমাদের বডিতেও কিন্তু 70 থেকে 75% জল আছে, সেই জন্য মুনের এফেক্ট আমাদের শরীরের মধ্যে পড়ে। আর এই জন্যে এই দিনে যখন আপনি মেডিটেশন করবেন, দুর্দান্ত রেজাল্ট আসে, যদি এক মনে করতে পারেন। কি করবেন এই দিনে, যদি আপনার অনেক কিছু কাজ থাকে, কাজগুলো সব মিটিয়ে নেবেন। সব মিটিয়ে নেওয়ার পরে নিজেকে রিল্যাক্স করবেন, রিল্যাক্স করে তারপরে মেডিটেশনে বসবেন। তাতে 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, আপনি যেরকম সময় দিতে পারবেন সেরকম দিন। দেখবেন তাতে মন শান্ত করে আপনি 15 মিনিটেই অনেকটা কিছু ফিল করতে পারবেন। মেডিটেশন করার সময় অবশ্যই ঢিলা ঢালা পোশাক পরবেন, কোনো আঁটো সাঁটো পোশাক পরবেন না, তাহলে কমফোর্টেবল লাগবে না, অনেক কষ্ট হবে। ঠিক আছে? তো সত্যি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যেহেতু ইন্ট্রোডাকশান ছিল, এছাড়া কমেন্টের অ্যান্সার ছিল, এছাড়া আমি আরও কিছু এখানে বলেছি। আর 8 পোর্টাল তো আছেই। তো 8 পোর্টাল শুক্রবার, কিন্তু 8 পোর্টাল শুরু হয়ে গেছে। এটা কতদিন থাকবে বলে দিন, থাকছে 17 তারিখ পর্যন্ত। এর রিয়াকশানটা 17 তারিখ পর্যন্ত থাকছে, 8 তারিখ থেকে 17 পর্যন্ত থাকছে। যেমন 26 তারিখ মানে 26শে জুলাই শুরু হয়েছে, ধীরে 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 ধীরে, একটাতে তো উঠছে না, ধীরে 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 পিক আপে 8 তারিখে, 8 তারিখ থেকে নামতে নামতে কমতে, একটু একটু কমতে 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 কী হবে, 17 তারিখে এটা অনেকটাই কমে যাবে। 26 তারিখ পর্যন্ত এফেক্ট থাকে, কিন্তু তার কোনো সেইভাবে রেজাল্ট পাওয়া যায় না। ঠিক যেরকম আমরা ফুলমুন দেখি, ফুলমুন আমরা প্রথম দিনে তো দেখলাম একদম পুরো সার্কেল, তারপরে ধীরে 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 কী হয়, ঘাটতে হয় না, থোড়া থোড়া ঘাটতে হয়, থোড়া থোড়া কম হয়। তো ঠিক সেরকম এফেক্ট, এই যে গেটওয়ে কিছুটা হলেও এফেক্ট ধীরে ধীরে কমতে থাকবে। তো আমাদের কি চাই, শুধু চাই বিশ্বাস, ভরসা, আর কি চাই, কনফিডেন্স। সব কিছু পারবেন আপনারা, আমি বলছি, মনের জোর থেকে সব কিছু করে দেখুন, দেখবেন আপনিও একদিন সব কিছু পাচ্ছেন। আপনিই হলেন আপনার ভাগ্য বিধাতা, কোথাও কোনো ভাগ্য বিধাতা নেই। আপনি পারেন আপনার ভাগ্যকে লিখতে, তবে মৃত্যুটাকে আমি এখানে অ্যাভয়েড করি। মৃত্যু আমরা কিছুতেই চেঞ্জ করতে পারবো না। জন্ম, মৃত্যু, বিয়ে, এটা কিন্তু আগের থেকেই নির্ধারিত করা। তো কিন্তু আপনার যে ভাগ্য, সেটাকে আপনি সুন্দরভাবে বদলাতে পারেন। কারণ একটা মানুষ যদি চায় যে আমি পড়াশোনা শিখে বা কিছু একটা শিখে আমি নিজে আর্নিং করব, আমার আইডেন্টিটি আমি নিজে তৈরি করব। আমাদের আইডেন্টিটি কি, হয়তো কারোর মেয়ে, কারোর ওয়াইফ, কারোর মা বা কারোর বৌদি, কারোর কাকিমা, এই হচ্ছে আমাদের পরিচয়। কিন্তু আমরা যদি নিজেদের পরিচয় নিজেরা বানাতে পারি, তাহলে, যেমন আমি কি বলি, স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, এখানে দেখুন শুধুমাত্র আমার আইডেন্টিটি আছে। আর এই আইডেন্টিটি তৈরি করতে আমাকে নিজেকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, এখনও করে যাচ্ছি, অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা শুধু আমার নিজের পরিচয়। আমি যখন ইউটিউবে আমার ছবি দিয়ে থাম্বনেল বানাই, তখন শুধুমাত্র ওটা আমার পরিচয় চলে। এখানে কোনো আমার বাবার পরিচয় নেই, মার পরিচয় নেই, হাজব্যান্ডের পরিচয় নেই, ছেলে মেয়ের পরিচয় নেই, কারণ নেই। এই আইডেন্টিটি শুধুমাত্র আমার নিজের পরিচয় এখানে আছে, ইউটিউব চ্যানেলে আমার নিজের পরিচয়। ঠিক সেরকম আপনারা সবাই কিন্তু পারি আমাদের নিজেদের আইডেন্টিটি বানাতে। তার জন্য কনফিডেন্স চাই, প্রচুর কনফিডেন্স, মানে মনের জোর, এবং নিজেকে বিশ্বাস করতে হবে সর্বপ্রথম যে আমি এটা করতে পারবো। এমন কিছু কাজ নেই যে মানুষ পারে না, তবে যতখানি আমাদের যোগ্যতা, ততখানি আমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারব। আজকের ভিডিও এখানে শেষ করলাম, অনেক বড় হয়ে গেল, আমি জানি আপনাদের অনেক ধৈর্য ধরে দেখতে হবে। তো ফোন নাম্বারও আমি দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। নমস্কার।